বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও দোয়া মাহফিলের আয়োজন করে বারোয়াখালী ইউনিয়ন, ঢাকা নবাবগঞ্জ উপজেলা বারোয়াখালী ইউনিয়নের মাদলা মজনু মেম্বার সহ গ্রামের মাদলা গ্রামবাসী সকলের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত থাকেন বারোয়াখালী তদন্ত কেন্দ্রের তদন্ত ইনচার্জ কাজী রমজানুল হক। আর উপস্থিত থাকেন সাংবাদিক লুৎফর ভূঁইয়া, চ্যানেল 24। আর উপস্থিত থাকেন সাংবাদিক রাসেল শিকদার, যমুনা টিভি। আরও উপস্থিত থাকেন মজনু মেম্বার সহ বিভিন্ন তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় বক্তব্য রাখেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা, ডক্টর রাসেল সহ, এবং সকলের জন্য দোয়া চান। বারোয়াখালী ইউনিয়ন পশ্চিম এলাকার যে মাদলার সমস্ত প্রান্তীয় বন্ধুবর্গ সকলকে আমার শুভেচ্ছা, আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের প্রতি যে বিনম্র শ্রদ্ধা রেখে আজকে যে দোয়ার আয়োজন করেছিল, এটা আসলে বলার ভাষা নেই। বাংলাদেশে বিপুল পরিমাণ ছাত্র শহীদ হয়েছেন, এখনও হাসপাতালে অনেক ছাত্রছাত্রী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তাদের জন্য আমার যমুনা নিউজ, এটিভি নিউজ থেকে এবং আপনাদের সকলের কাছ থেকে তাদের জন্য দোয়া চাচ্ছি। মূলত যে বিষয়ে আজকে কিছু আলোচনা হলো যে মাদক, আমি সংক্ষেপে বলি, মাদককে কখনোই আমাদের দেশের মানুষ কখনোই প্রশ্রয় দেয়নি এবং আগামীতেও দেবে না। আজকে আমার সন্তানকে আজকে এনে পড়ে, আমার সন্তান যদি মাদকে আসক্ত হয় আমার কিন্তু অত্যন্ত খারাপ লাগবে। সাধারণ জনগণ কিন্তু তাকে মানে কিছু কথা বলবে, আমার কানেও আসবে যে তোমার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, আমার কিন্তু খারাপ লাগবে। পাগল হয়ে যাওয়া যে আমার সন্তানকে কীভাবে রক্ষা করা যায়। বারোয়াখালী ইউনিয়নে আমি বিএনপির পক্ষ থেকেও অনেক বলছি, বারোয়াখালী ইউনিয়নে ছাত্ররা দেশ স্বাধীন করেছেন সারা বাংলাদেশে, আমাদের যেন এই মাদকের বিরুদ্ধে দ্বিতীয় স্বাধীন করতে না হয়, আপনারা সাবধান হয়ে যান। ব্যবসা করতেছেন, আজকের পরে থেকে তারা ছেড়ে দেন, কাউকে ছাড় দেওয়া হবে না। এরপরে থেকে প্রশাসন আমাদের সাথে আছে। কেউ যদি এরকম কোনো নিউজ পায় আমাকে খবর দিবেন, আমি আমার চ্যানেল নিয়ে চলে আসবো এবং তাদেরকে আমি দেখাবো প্রশাসনের সাহায্যে। এটা আমি আমার চ্যানেল থেকে আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি। আপনাদের এখানে আমাদের যে চ্যানেল 24 যে আমাদের সাংবাদিক লুৎফর ভাই আছেন, উনি যথেষ্ট প্রবীণ একজন মানুষ, বিএনপির সাথে অঙ্গ সংগঠনের সাথে প্রচুর সংযুক্ত এবং সাংবাদিক পেশাটাই এখন মূলত ওনার মনের আগ্রহ, এটা খোরাক, এটাই কিন্তু তাকে ইনকাম দেয় না, কিন্তু মনের একটা স্বাদ, এটা নেশা উনি করতেছে। তাকে অত্যন্ত ধন্যবাদ জানাই। উনি এই বারোয়াখালী নবাবগঞ্জের অনেক চিত্রই আমাদের এই নবাবগঞ্জ সারা বাংলাদেশে উন্নত করে দিচ্ছে, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আজকে যারা এই বৈষম্য বিরোধী ছাত্রদের প্রতি যে আয়োজন করছেন দোয়ার মাহফিল, তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। টিভি চ্যানেলের সাংবাদিক রাসেল ভাই সুন্দর দিক নির্দেশনা এই মুহূর্তে আমাদের বক্তব্য রাখবেন। এখন আমাদের সুযোগ আসছে, দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, আমরা সবাই স্বাধীন, আমরা কারো পরাধীন না। আপনার ধন্যবাদ আরজু ভূঁইয়া সাহেবকে সুন্দর বক্তব্য, যে উন্নয়নমূলক এবং গঠনমূলক বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ। এবং তার বিভিন্ন দিক দিয়ে আমরা যমুনা টিভিকে সাহায্য করব, বিভিন্ন দিক দিয়ে, বিভিন্ন নিউজ দিয়ে আমাদের এলাকার অন্যায়, অত্যাচার, অপকর্ম যা হয় আমরা এগুলো রাসেল ভাইয়ের নাম্বার রেখে দেবো। সবাই আমরা রাসেল ভাইকে সাহায্য করবো এগুলো তুলে ধরার জন্য। وآله وأصحابه أجمعين ربنا